কিভাবে আমি এই স্যুপটা বানালাম আজকের ভিডিওতে এটা শেয়ার করব। আমি আর আমার বোন বসেছিলাম, হঠাৎ স্যুপের কথা মনে পড়লো, তো ভাবলাম বাসায় বানিয়ে ফেলি স্যুপ। মনে করাতেই আমরা ফার্স্টে ফ্রিজের কাছে চলে গেলাম মাংস খুঁজতে। আমাদের এই স্যুপটা বানাতে বেশি মাংস লাগবে না, ছোটো পিস হলেই হয়ে যাবে। তো আমরা পেলাম খুঁজের পরে, আর এটা ছিল এই থাই স্যুপ, ম্যাগি থাই স্যুপ। তারপরে আমি সেই মাংসের টুকরো, যেহেতু বরফ হয়ে গেছে বরফটা আমাদের ছাড়তে হবে। আমরা এখানে সলিড মাংসটা নেব। তারপর আমরা নিয়েছি ডিম, লেবু, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা। এখন আমরা এগুলো কেটে নেব, সেটা ম্যাজিকের মাধ্যমে। দেখেছো কত সহজেই আমরা ম্যাজিক করে কেটে নিলাম। আর সেই আদা বাটা। তারপরে আমরা এখানে পানি গরম করব স্যুপের জন্য, আর সেই মাংস টুকরোটা পানিতে দিব। এখন এটা সিদ্ধ করব। এখানে যতটুকু পানি দিব ততটুকু আমার স্যুপ হবে। তো আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। তারপরে এটা সিদ্ধ হচ্ছে, মানে আমি এখনো পানি দিই নাই, পানি দিচ্ছি। আমি এটা বানাচ্ছিলাম মুস্তারিন সুলতানাপুর একটা ভিডিও দেখে। ভিডিওতে যেমন যেমন করছি আমিও সেভাবেই করার চেষ্টা করছি, যেহেতু ফার্স্ট টাইম। এই যে আমার যা যা লাগবে সেই উপকরণগুলো আমি রসুন দিয়ে দিচ্ছি। রান্নার যে কত ঝামেলা, মানে রান্নাঘরে না গেলে বোঝাই যায় না, এতক্ষণ লাগে, মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যায়। যদি আমি তেমন রান্না করি না, মাঝে মাঝে করতে চাই এসব আজাইরা জিনিস ট্রাই করতে। দেখো আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, এরই মধ্যে আমার হাত পুড়ে গেছে, মানে আমার কোনো না কোনো কিছু হবেই। আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, মাংসও তুলে নিচ্ছি। এখন একটা প্যান বসিয়ে দিলাম। এদিকে আমার বোর মাংসগুলা টুকরো টুকরো করছে, আমি এদিকে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে। তারপরে আর কি এগুলোই ভাজি করছি। আর আমি এরকম ভাজার সময় যে সাউন্ডটা হয় ওটা আমার অনেক ভয় লাগে, বহুত কষ্টে ভিডিওটা করছি। মানে আমি চুলা অফ করে এটা ভাজছি। তো ভেজে যাচ্ছি, কালার না আসা পর্যন্ত আমার ভাজতেই হবে। তারপরে সেই যে পানিটা আমি মাংস গরম করছিলাম, সিদ্ধ করছিলাম, ওই পানিটা রেখে দিয়েছিলাম। ওই পানির মধ্যে ওই পানিটা এটার মধ্যে আমি ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে নাড়াচাড়া করছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, আদা বাটা দিয়ে নাড়াচাড়া করবো। এদিকে আমার বোনের এটা করা হয়নি কখনো, এগুলো করছে। দুজন মিলে কাজ করলে অনেক ইজি হয়, অনেকটা আমাকে হেল্প করছে। যেমন আমি
কাটছি সব কিছু বেটে দিয়েছি। আর এই যে সেই ম্যাগি স্যুপটা ঢেলে দিয়েছি। এখন নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করছি আর ভিডিও করছে। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি লেবু দিয়েছি। অফ ক্যামেরাতে হয়তো আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছি, আমার খেয়াল নেই, তবে এমনই হবে। আমি বেশি করে লেবু দিচ্ছি, টক হলে এটা বেশি টেস্টি হয়। তো এই যে মাংস, এটা বানাতে খুব অল্প পরিমাণে মাংস লাগবে। তোমরা এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারো, আমার কাছে যেহেতু নেই সেটা আমি দিই নাই। তারপরে সে ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে নাড়াচাড়া করতে হবে অনবরত, এরকম ফেটে ফেটে যায়। তারপরে এখানে দিতে হবে সেই কাঁচামরিচ, তারপরে এই যে লাল মরিচ গুঁড়া, আর হলো লবণও কিন্তু দিতে হবে। এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করছি। এখন দিব সস, এটা মাস্ট বি, ভালো লাগবে টেস্ট বাড়ানোর জন্য। আমার স্যুপ প্রায় শেষ রান্না করা। দেখতেই কত ইয়াম্মি হয়েছে, দেখো দেখতেও আসলে এত সুন্দর হয়েছে, মানে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। নিজে রান্না নিজেই প্রশংসা করে দিলাম। আমার রান্না ডান, এটা অনেক টেস্ট হয়েছে, সবাই ভালো বলছে, আসলেও মজা হয়েছে। আচ্ছা, আজকের মতো এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। টাটা সবাইকে।